আজ আপনাদের আমি টিপি লিঙ্কের 740 ND যে মডেল ওই রাউটারটাকে কনফিগার করা শেখাবো। অনেকেই জানেন, তাদেরকে নয়, আমি তাদের কাছে শিখতে চাই। তবে যিনি জানেন না তার জন্য এটা নতুন, মানে যিনি নতুন এটা দেখছেন তার জন্য টিপি লিঙ্কের 740 ND। তা এটা করতে গেলে কম্পিউটারে কোনো আইপি রাখা যাবে না। কম্পিউটারে দেখুন কোনো আইপি নেই, পুরো ডিএসসিপি মোডে রাখতে হবে এটাকে। কোনো আইপি নেই, অটোমেটিক থাকবে। আপনি এই অবস্থায় যে কোনো টিপি লিঙ্কের রাউটারের পিছন দিকে দেখবেন একটা ব্লু পোর্ট থাকে, মানে নীল, আর 4টে হলুদ পোর্ট থাকে। এই 4টে হলুদ পোর্টের যে কোনো একটার সঙ্গে আপনার পিসি বা ল্যাপটপ যেটা আছে সেটাকে ল্যান তারের মাধ্যমে কানেক্ট করুন। কানেক্ট হয়ে গেলে আপনি যে কোনো ব্রাউজার খুলুন, চেষ্টা করবেন গুগল ক্রোম বা মজিলায় খোলা। এটা ভালো কাজ হয়, আমার মনে হয় এটা ভালো হয় তাই বললাম। আপনি যা ইচ্ছা ইউজ করতে পারেন। আপনি এখানে সোজা দিন টিপি লিঙ্ক login.net। দেখুন টিপি লিঙ্ক login.net, আপনি এন্টার দেবেন। এখানে খুলছে না কারণ আমি এটা আগে করে রেখেছি তাই। দেখুন এর মারলাম চলে এসছে। আপনার এখানে অটোমেটিক যে পাসওয়ার্ড আছে সেটা হলো অ্যাডমিন। পাসওয়ার্ডটাও ঠিক সেই অ্যাডমিন, ADMIN। আপনি সোজাসুজি দেখুন আপনার ঢুকে গেছে। আপনি এটা দেখতে পাচ্ছেন, এটা একদম নতুন। এখানে কি অবস্থায় আছে সেটা আপনার দেখাচ্ছে। আপনি এখন কোনো অ্যাডভান্স নয়, জাস্ট নর্মাল কিভাবে আপনি এটাকে কানেক্ট করে কাজ চালাবেন সেটাই শেখাচ্ছি। প্রথমে এখানে চলে যান আপনার নেটওয়ার্কে। দেখুন নেটওয়ার্কে LAN WAN আছে। যদি আপনি কোনো কোম্পানির, যেমন হ্যাপিনেটের যদি নেট কানেকশন চালান, যদি আপনার ছাদে সিপিই বক্স থাকে, অর্থাৎ আপনার কম্পিউটারে যদি দেখুন, আপনার খেয়াল করে দেখুন এই কানেকশন দিতে গিয়ে যদি আপনার কম্পিউটারে আইপি থাকে তাহলে এটাকে আপনি ডাইনামিক থেকে স্ট্যাটিক আইপি করে দিন। আর যদি দেখেন আপনার কম্পিউটারে কোনো আইপি নেই, যা আছে বক্সেই, আপনার কম্পিউটার অটোমেটিক আছে, তাহলে এটা ডাইনামিকই থাকবে। যা আছে দেখে লাভ নেই, এটা ডাইনামিক থাকবে। তা আপনি যেহেতু এটা কনফিগারেশনটা শেখাচ্ছি, এটা আপনি ধরুন যে আপনার কম্পিউটারে আইপি আছে, বক্সে কিছু নেই, তাহলে আপনি সোজাসুজি এটাকে স্ট্যাটিক করে দিন। এবার এখানে আপনি আইপি দিন। আমি এখানে একটা আইপি দিলাম, এখানে আমি এটা বসাচ্ছি যেহেতু এটা এখানের আইপি। গেটওয়েটাও ঠিক এই যে যেটা ব্যাপারটা, এইটা দেওয়া হয় সম্পূর্ণ হ্যাপিনেট থেকে। এটা আপনি আপনার নিজের ইচ্ছা মতো করতে পারবেন না। এই যে আইপিটা দিলাম, এই আইপি, সাবনেট মাস্ক, গেটওয়ে, ডিএনএস সার্ভার যেটা আছে এটা হ্যাপিনেট থেকে নিতে হবে। হ্যাপিনেট আপনাকে দিয়ে দেবে সেটা। বা যদি আপনি হ্যাপিনেট না চালান, সাপোজ আপনি দিল্লি আছেন, তার দিল্লিতে থোড়ি না হ্যাপিনেট আছে, সেখানে যার কাছ দিয়ে লাইন নিয়েছেন সে আপনাকে আইপিটা দেবে। আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুন, যে কোনো আইএসপি বা যে আছে, আপনাকে স্ট্যাটিক আইপি যদি দেয় তাহলে সেই আইপিটা এখানে বসাবেন। ব্যাস আপনি এখানে সেভ করুন। দেখুন আপনার সেভ হয়ে গেলে, হ্যাঁ সেভ হয়ে গেছে। সেভ হয়ে গেছে, আপনার কিছু দরকার নেই। আপনি এবার সোজাসুজি চলে যান কুইক সেটআপে। আপনাকে আমি একদম সাধারণ শেখাচ্ছি তাই এটা কুইক সেটআপে চলে যান। এবার নেক্সট দাবেন। আপনার এখানে আপনি ডাইনামিক ছিল, আপনার ডাইনামিক দরকার নেই, স্ট্যাটিক আছে, তাই স্ট্যাটিক দাবুন। নেক্সট করুন। এটা মনে রাখবেন যাদের কম্পিউটারে আইপি ছিল তাদের জন্য, যাদের কম্পিউটার আইপি নেই তাদের জন্য ওটা ডাইনামিক থাকবে।
তাদের এখানে কোনো কিছু আসবে না। আবার নেক্সট মারুন, দেখুন এখানে চলে এসছে যেটা লোকাল ওয়াইফাই। আপনি এখানে একটা দিতেই পারেন, আমি এখানে একটা দিয়ে দিলাম, দেখুন হ্যাপিনেট অফিস দিয়ে দিলাম। এটা আমার SSID করলাম, যেহেতু অফিসে রাখবো। দেখুন এখানে যান আপনি, এই যে পাসওয়ার্ড WPA পার্সোনাল টু PSK, এখানে আপনি একটা পাসওয়ার্ড দিন আপনার যা ইচ্ছা। আপনার সাপোজ পাসওয়ার্ড, আপনি পাসওয়ার্ড সবসময় দেবেন। দেখুন এখানে লেখা আছে 8 থেকে 16 সংখ্যা, 8 থেকে 16 এই 63 সংখ্যার মধ্যে যে কোনো পাসওয়ার্ড দেবেন, এটা আপনার চয়েস। চেষ্টা করবেন সহজ না দিতে। আমি এখানে দেখানোর জন্য আপনাদের জাস্ট ABCDEFGH আমি এই পাসওয়ার্ডটা দিলাম। মিনিমাম 8টা আছে, আমি 8টা দিয়ে এখানে দেখুন নেক্সট করলাম। দেখুন এখানে বলছে আপনি যখন সার্ভারটা রিবুট করবেন তবে এই কনফিগারেশন যেটা করবেন সেটা সেভ হবে, তবে এটা কার্যকর হবে, নয়তো হবে না। তাহলে আপনি এই রিবুটটা মারুন। আপনাকে এখানে জিজ্ঞাসা করছে যে এটা আপনি সত্যি সত্যি করতে চাইছেন না করতে চাইছেন না, আপনি হ্যাঁ দিন। দেখুন অটোমেটিক ও আপনার নিজের মতো রিবুট হবে। ও এখানে রিস্টার্টিং হচ্ছে, কত % কাজ চলছে সেটা আপনাকে দেখাচ্ছে। দেখুন এখানে আপনার রিবুটটা চলছে, এই যে % হচ্ছে, এই সময়টা আপনাকে দিতেই হবে, যেহেতু একটা পুরো সিস্টেমের একটা কাজ চলছে। এটা হয়ে গেলেই আপনার মোটামুটি মোটামুটি মানে কি আপনার সাধারণভাবে যে কনফিগারেশন সেটা হয়ে গেছে। ঠিক আছে, দেখুন আপনি আবার মারুন, দেখুন দেখুন আপনার পেজ চলে এসেছে। আবার আপনি অ্যাডমিন মারুন, দেখুন আপনার চলে এসেছে, মানে আপনার হয়ে গেছে কনফিগারেশনটা। দেখুন আপনার এখানে এই কম্পিউটারে দেখুন নেট চলে এসেছে। ঠিক আছে, আপনি এখানে খুলুন, দেখুন ব্যাস আপনার এখানে নেট চলে এসেছে, আপনার নেট কানেক্টেড। এখানে আপনি যা ইচ্ছা এবার আপনার মতো ইউজ করুন। আপনি যদি চান আপনি একবার দেখবেন যে লগ ইন পেজ, আপনার লগ ইন পেজ সব চলে এসেছে এখানে। ঠিক আছে, আপনি ইউজ করবেন এবার নেট আপনার মতো, আপনার কাজ শেষ। আর তবে একটা জিনিস মাথায় রাখবেন, শেষে সবার শেষে সিস্টেমে যান, সিস্টেমে যেয়ে এখানে দেখুন দেয়া আছে পাসওয়ার্ড, আপনি পাসওয়ার্ডে যান। আপনার পুরনো যে পাসওয়ার্ড আছে, ইউজার নেম আছে অ্যাডমিন, পাসওয়ার্ড তো আপনার ছিল অ্যাডমিন। দেখুন আপনার নতুন ইউজার নেম আপনি অ্যাডমিনই দেন, পাসওয়ার্ড আপনার চয়েস মতো দিয়ে দিন। আপনি যে পাসওয়ার্ড দেবেন সেটা দুবার দিতে হবে, দিয়ে সেভ মারুন। ঠিক আছে, দেখুন নতুন আমি আবার অ্যাডমিন আবার ADMIN মারছি, দেখুন বলছে হয়নি, অর্থাৎ আমাকে যে নতুন পাসওয়ার্ড বললাম সেটা মারতে হবে। এবার অ্যাডমিন, দেখুন আমি নতুন পাসওয়ার্ড যে দিলাম সেটা মারলাম, দেখুন ঢুকে গেছে, মানে আমার সমস্ত কাজ শেষ। এবার এটা কেটে দিন এবং আপনি আপনার মনের মতো ভাবে নেট চালান। ঠিক আছে, আপনি যেটা খুলবেন খুলুন, যেটা দেখবেন দেখুন। ঠিক আছে, এখানে আপনার খুলছে, আপনি চান আপনি এখানে যান, আপনি অন্য কিছু দেখবেন সেটা মারবেন। এখানে লগ ইন পেজ আপনার এখানে এটা খুলেছে, আপনার যেভাবে ইচ্ছা আপনার যা ইচ্ছা আপনি এবার নেট চালান। এই কনফিগারেশনটা এখানেই সমাপ্ত হলো। এটা শেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।